বাস্তবের কিছু কথা বাস্তবেই মিলে যায়। হ্যাঁ, কথায় আছে না যে বাপের আমলে বেশি ঘুরলে স্বামীর আমলে ঘোরা কমে যায়, আর স্বামীর আমলে যে ঘোরে তার কিন্তু বাপের আমলে হয়তো ঘাটতি আছে। তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলি আসসালামু আলাইকুম, এবার সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়াত ব্লগ। হ্যাঁ, যেটা বলছিলাম আমরা কোথায় এসেছি সেটা অবশ্যই তোমরা দেখতে বুঝতে পারছো জায়গা দেখে, সেটা আমি আর নাই বললাম। তো আমি যেটা বলছিলাম যে অনেকেই আমাকে বলে, রিলেটিভদের মধ্যে বেশিরভাগ আত্মীয় স্বজনরাই বেশি বলে তোর কপালটা ভালো, তুই বেশি ঘুরিস, তারপরে তোর আর কি কোনো দিক দিয়ে অসুবিধা নেই, তুই ফ্রিলি চলিস, তোর এরকম একটা ব্যাপার। মানে তারা কিন্তু এমনি অহংকার করে বলে এরকম কিছুই না, তারা ভালোভাবেই বলে যে না তোর কপালটা ভালো, এরকম একটা ব্যাপার। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, কপাল আমার এখন সবাই দেখতে পাচ্ছে, কারণ বিয়ের আগে আমি আমার 5 থেকে, মানে ছোটোবেলায় তো যা পড়েছি বাদ, মানে আর কি 5 থেকে যখন 12 আর 12-এ পরে যে 1-1.5 বছর মতো কলেজে পড়েছি, সেই লাইফের একটা গল্প ছোট্ট করে শেয়ার করি। সেটা হলো আমি আমার প্রাইভেট যেতাম, আর ডাইরেক্ট স্কুল নয়তো বা কলেজে। আয়াতের পাপার সাথে রিলেশন কেমন ছিল, আয়াতের পাপাও সেম স্কুলে পড়তো, 1 ক্লাস উপরে। আর যখন স্কুলে পড়তাম তখন আমি স্কুলে যেতাম, আমাদের বাবার সাথে দেখা হতো, ওই টুকটাক কথা হতো, কথা কমই হতো, কথা হতো ফোনে, দেখাটাই বেশি হতো। তারপরে কী হতো, ওটাই ওই স্কুল লাইফে না ওটাই কেটে যেত। আমি প্রজেক্ট আনতে যেতাম, আমি পড়তে যেতাম, স্কুলে যেতাম। যখন প্রাইভেট যেতাম আমি, আয়তে পাপার হয়তো বেরিয়ে আসতো, তারপর আমরা ঢুকতাম, এরকম এক ব্যাচ করে পড়ানো হয়ে যেত। ওইভাবে রিলেশানটা স্কুল লাইফে কেটেছে। তারপরে যখন কলেজে উঠলাম তখন আয়তের পাপা বিশেষ কারণে, যেরকম কারণটা হলো আমার শ্বশুর এন্তেকাল করার কারণে আয়তের পাপার কলেজে যেতে পারিনি। সেই ক্ষেত্রে আয়তের পাপা দোকানটাই সামলাতো। আর আমার কলেজ যাওয়ার পথে হয়তো বাবার দোকান, সেই ক্ষেত্রে যাতায়াতে দেখা, যাওয়ার সময় দেখা, আসার সময় দেখা, এমনকি আমার ফ্রেন্ডদের নিয়ে ওই শায়েস্তানগর কাঠিয়াটি ওখানে দেখা হতো, টুকটাক কথা হতো। কথা সত্যি কথা বলতে কথা কমই হতো, মানে ফেস টু ফেস, ফোনে বেশি কথা হতো। তো এইভাবে কেটে যেত, সেটা কারোর চোখে না পড়ারই ব্যাপার, কারণ ওটা সিম্পল, খুব অল্পের মধ্যে স্বল্পের মধ্যে বিষয় ছিল। আর যেটা ছিল, হ্যাঁ ওটা ওখানেই। আর তারপরে কি হতো, ঘুরতে যাওয়ার যে বিষয়টা, এমনকি প্রাইভেট মাস্টাররা যখন পিকনিকে নিয়ে যায়, কলকাতা হোক যেখানে হোক, চিড়িয়াখানায় হোক যেখানে, আমার কোনো দিনও আজ পর্যন্ত ওরকম সৌভাগ্য হয়নি যে মাস্টারদের সাথে পিকনিকে যাব, ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব, এরকম ঘটনা আজ অবধি কোনো দিন ঘটেনি। তখন কিন্তু কেউ আমাকে বলতো না যে তোর কপালটা খুবই সুন্দর, খুব ভালো, তোর ভাগ্যটা ভালো, তুই বড্ড ঘুরিস। তখন আমাকে লোকে কী বলতো, তুই বেশ জামা কাপড় পরিস, সুন্দর চুল বাঁধিস, এরকম বলতো। তখনের বিষয়টা একটু আলাদা ছিল, আর এখনকার বিষয়টা আলাদা। সম্পূর্ণ বাস্তবের যে কথাটা সেটা, বাপের আমলে আমি খুব কম ঘুরেছি, কারণ বাপ ভাই কেউই ঘুরতে দেয়নি, বাপ অল্প দিলেও ভাই মোটেও দিত না। আর স্বামীর আমলে অবশ্যই ঘুরবো, এটা কিন্তু আমি রিলেটিভদের আমি খোঁচা মেরে কথা বলছি না, ওদের জাস্ট এটা বোঝানোর চেষ্টা করছি যে আমি আগে না প্রচণ্ড কম ঘুরেছি। প্রচণ্ড বলাটাও ভুল, খুবই কম ঘুরেছি। সেই ক্ষেত্রে এখন অবশ্যই ঘোরাটা আমার প্রয়োজন, যেটা কপালে থাকবে সেটা আপনিই চলে আসবে, আল্লাহ অবশ্যই ঠিকঠাক সময়ে ঠিকঠাক জিনিসই দিবে। হয়তো তখন অত ঘুরলে এখন পেতাম না। আর যারা বাপের আমলে বেশি ঘুরেছে তারাই এখন ঠিক করে বাড়ি থেকে বেরোতে পারছে না ইজিলি। ব্যাপারটা এক সময় বলে দুঃখের পরে সুখ আর সুখের পরে দুঃখ, এটার সামঞ্জস্য কিন্তু দুঃখ সুখের বিষয় না, কিন্তু আমি এটা জাস্ট বললাম যে এক এক সময় এক একটার পর এক একটা ভাগ আসে, সবার আসবে। আমার এরপরে আমার নাও ঘুরতে পারি, সেরকম সিচুয়েশান আসতেই পারে। আর যারা এখন ঘুরছে না তারা এরপরে ঘুরতেই পারে, সেরকম সিচুয়েশানও আসতে পারে। যাই হোক, বিষয়টা ইজিলি, যে আগে ঘুরেছে এখন তার একটু কম ঘুরতে হবে, যে আগে কম ঘুরেছে এখন একটু বেশি ঘুরবে, সিম্পল। তো যেটা বলছিলাম, এটাতে কেউ কারোর কোনো গায়ে নেওয়ার কথা নয়, সিম্পল ভাষা। আমি কিভাবে স্কুল লাইফে কলেজ লাইফে ছিলাম সেটা একটুখানি বললাম, আর এখন কিভাবে আছি। এখন ইজিলি আমি যদি হুট করে বলে আয়তে বাবা আমার একটু নিয়ে চলো তো ঘোষবাড়ি, আমার একটু নিয়ে চলো তো এখানে, আয়তে বাবা ইজিলি প্রতিদিন হলেও বার করবে, ব্যাপার নেই। কারণ কারণ আরেকটা, আয়াতের পাপার কিন্তু দোকান বন্ধ করে কোনো কাজ আমি করি না। বিশেষ করে সবাই স্বামীর সাথে, মানে ভালোবাসার মানুষের সাথে ঘুরে কখন, সন্ধেবেলার দিকে, আর আমি ঘুরি কখন, দুপুরবেলা। কারণ সন্ধেবেলা আয়তে পাবো দোকান খুলবে, আমার ওই দুপুরবেলা ঘুমানোর টাইম, একটু শোয়ার টাইম, রেস্ট নেওয়ার টাইম, সেই টাইমটাই আমি ঘুরি। তো সেটা আমার কষ্ট হয় আর আমার ওপর দিয়েই যায় কষ্টটা। তো ওই কষ্টটা কিন্তু আমি পেছনে রেখে, আনন্দ সামনে রেখে আমি ঘুরছি। তো সেটার ক্রেডিট কিন্তু আমারই বেশিই বলা যেতে পারে, কারণ আয়তে বাবা দোকান থেকে বাড়ি আসে, খাওয়া দাওয়া করে, নামাজ কালাম পড়ে, তারপরে
গুছিয়ে বেরিয়ে যাই। সেই ক্ষেত্রে যে আয়তে বাবা ভীষণ বড় কষ্ট হয় সেরকম কিছুই না। আমি যে সকালবেলা উঠে সমস্ত যেটুকু রান্না বাদে বাদবাকি যে কাজগুলো করার আমি সেগুলো সবই করি, করে গুছিয়ে রেডি করে। পার্সোনালি কাজ থাকে নিজেদের জামা কাপড় পরিষ্কার করা, মেয়েকে 3-4 বার খাওয়ানো। আমি মেয়েকে সকাল থেকে রাত পর্যন্ত কম করে হলেও 5 বার খাওয়াই। তো এক এক সময় এক এক আইটেম। তো সেই ক্ষেত্রে আমার মেয়েকে খাওয়ানো তো খুবই টাফের। তো খাওয়ানো, ওকে গোসল করিয়ে, ওকে রেডি করিয়ে তারপরে আমি নামাজ কালাম পড়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে থালা বাসন মাজা ঘষা করে গুছিয়ে তারপরে বার হই। সেই ক্ষেত্রে কষ্টটা কিন্তু আমারই হয়, লোকে সেই কষ্টটা দেখতে পায় না। লোকে আমার বেড়ানোটা দেখতে পায়, আমার স্ট্যাটাসটা দেখতে পায়, ওই জন্য লোকে ইজিলি মনে করে আমার ভাগ্যটা বেশ ভালো। না, আমি মানছি আমার ভাগ্যটা আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আছি, সুখে আছি, কিন্তু কষ্ট, তার পেছনে যে কষ্টটা আছে সেটাও অনেক। সেটা যার তার দ্বারা সম্ভব না সেই কষ্টটা ভোগ করার, আর সেই কষ্টটা ভোগ করে ঘুরতে যাওয়া সবার দ্বারা সম্ভব না। সেই ক্ষেত্রে মানে রেস্ট আমি সেই রাত্রেবেলা গিয়েই পাই। যাই হোক, যেটা বলছিলাম, আয়তে বাবা যখনই বলবো তখনই আমার নিয়ে যাবে। তো সেই কারণে আমি গিয়েছিলাম একটা আনকমন কুটুমবাড়ি বলতে পারো। মানে আমার নিজের খালামার মেয়ের বাড়ি হয় সেটা একটা, আমার মায়ের খালামার মেয়ের বাড়ি গিয়েছি, তাও আমার বরকে সাথে নিয়ে। শাশুড়ি মাকেও যেতে বলেছিলাম, কোনো একটা কারণে না বললো, তো কোনো ব্যাপার না, আমরাই চলে গেলাম। আর তারপরে ওই ব্লগটা অল্প করে আস্তে আস্তে দেখাবো, মানে রেডি নেই ওই জন্য আমি এটাই আগে দেখাচ্ছি। তো আশাকুলে টোটোয় গিয়েছিলাম, এটা হলো আশাকুল, আমার দেওর হয়, বাড়ির সামনে বাড়ি। তারপরে বোর্ডিং করছি, আর আমার মা তো বোর্ডিং উঠবে না, বলছি উঠবে না, বিশেষ করে জামাই আছে। আমার মা যেহেতু শুধু টোটোয় বসে গিয়েছে, এরকম একটি ব্যাপার, এখানে যে এক সাইড মেরে বসে আছে তোরা ঘোর, আর আমাকে এখান থেকেই আবার নিয়ে যাস। তো আমরা আমাদের মতো ঘুরছি, বোর্ডিং যেখানে করছিলাম মা ওখানেই এক জায়গায় বসে আছে। তো আমার মেয়ে তো প্রচণ্ড আনন্দিত, আর আমি আয়তে পাপাকে বলছি ক্যামেরা করছো করছো ঠিক আছে, তাই বলে শুধু আমার থোমনাটাই দেখাবে, আমার থোমনা থেকে সাইড অ্যাঙ্গেল একটু নাও, আর বা সাইড অ্যাঙ্গেল, ডান সাইড অ্যাঙ্গেল, এই সমস্ত বলছি। আর পোজ দিচ্ছিলাম, এখানে ফটো তুলতে বলছিলাম, ওই জন্য কিন্তু আমি পোজে ছিলাম, আয়তে পাপা ভিডিও করেছে। আর আমার মেয়েরও খুব সুন্দর সুন্দর এখানে ফটো তুলে নিয়েছে, আর মেয়েও প্রচণ্ড আনন্দিত। কিছুক্ষণ পরে আমি নিজেকে লক্ষ্য করে দেখলাম আমার নেকাবে গালের এখানে ভিজে গেছে, বেশি কথা বলেছি, গোপ ঘেমে গেছে আর ভিজে গেছে। আর আমার মেয়ের আনন্দটা একবার খেয়াল করলে বুঝতে পারবে আমার মেয়ে কতটা আনন্দিত। আয়াতকে নৌকায় টুকিটাকি ভ্রমণ করেছে, কিন্তু এটা আয়াতের বেশি আনন্দ পাচ্ছে, কারণ ও সজ্ঞানে আছে, এখন ওর ঘুমটা পুড়ে আছে। আর একটা বিশেষ জরুরি কথা হলো, আমি প্রচুর ঘুরেছি, আমার মনে হওয়ার আগেও প্রচুর ঘুরেছি, মানে আয়াতের বাবার সাথে বিয়ে হওয়ার পরেই। কুটুম বাড়ি বলো, আশেপাশে দূরে কোথাও যাওয়া হয়নি আমার জীবনে, লং ট্যুর কোথাও নেই বিয়ের পরে। হ্যাঁ, ট্যুর একটা নেব, সেটা হলো দীঘা আপাতত। আর কলকাতায় একদিন গিয়েছি, 3 জায়গায় ঘুরেছি, এরকম। আমি দূরে কোথাও যাই না, আমি কাছের কাছে ইজিলি ঘুরি, এরকম একটা ব্যাপার। আর আমার আত্মীয় স্বজনদের কাছে নিয়ে গেলেই তাই যথেষ্ট। তো সেই ক্ষেত্রে প্রচুর ঘুরেছি, তখন তো ভিডিও করতাম না, আর এখন আয়াত হয়েছে, আয়াতকে সব রকম আনন্দ উপভোগ করাবো। ও ছোট ছিল তখনও ঘুরেছি, ও কিছু বুঝতো না। তো এখন বড় হয়েছে, ও প্রচণ্ড আনন্দ করছে প্রত্যেকটা বিষয়ে। তো আমাদের মোটামুটি বোর্ডিং করা শেষ, এখানে উঠে এসেছে, আর আমার মেয়ে তো উঠবেই না, এখন বলছে হাসে উঠবে। প্রথমে তো অনেক কথা বলতে বলতে আর কি ভুলে গিয়েছিলাম কিছু কথা। সেটা হলো এখানে ঘোষবাড়ি 10 টাকার হরেক মাল, 20 টাকার হরেক মাল আর 30 টাকার হরেক মাল থাকে। তো 10 টাকার হরেক মালের কাছ থেকে তো ইজিলি অনেক কিছুই নিয়েছিলাম আগে, তো ওটা ইজিলি হয়ে গেছে জেনে আমি 30 টাকার হরেক মালের ওখানে গিয়েছিলাম, প্রচুর কেনাকাটা করেছি। সেটা দেখতে পেয়েছো ভিডিওর শুরুতে, আমি কিছু কথা বলতে গিয়ে ওটা আর বলা হয়নি যে কী কী নিয়েছি। তবে নিয়েছি ওখান থেকে 3-4 জোড়া দুল নিয়েছি, ব্রেসলেট নিয়েছি, আয়াতের হার নিয়েছি, চুড়ি নিয়েছি আমার, এরকম। তো এখান থেকে আয়াতের জন্য আবার জুতোও দেখতে এসেছিলাম। হ্যাঁ, এখানে জুতোও ছিল, যে আয়াতের পায়ে এমন এমন জুতো আমি দেখি, কিন্তু আয়াতের পায়ে সাইজে মেলে না। তো যাই হোক, মোটামুটি সব জায়গায় ঘোরা হয়ে গেছে অল্প একটু, এখন বাড়ি যেতে হবে। কারণ যেটা আমি বললাম, এই টাইমটায় বাড়ি গিয়ে এখন আয়াতে পাপা আমাদেরকে রেখে আবার দোকানে যাবে, ওই জন্য। তো এখানে জুতোর দোকানে ঘুরে ফিরে আবার আসতে হলো, কারণ এখানেই এমন একটা সাইজ যেটা এখানেই মিলছে, আর ডিজাইনটা অন্য জায়গায় মিলছে, কিন্তু সেই সাইজের জিনিস এখানে নেই। এখানে সাইজ মিলছে কিন্তু সেই ডিজাইনটা পাচ্ছি না। তো তারপরে আমরা ঘোষবাড়ির ভিতর থেকে উঠে পড়লাম, কারণ ভিতরের দিকে ছিল টোটো। এখন যাব বাড়ি। আর কুটুম বাড়ি গিয়েছিলাম, অল্প কিছু খাওয়া দাওয়া করছি, সেটা অন্য ব্লগে দেখাবো। এই ব্লগটা আগে দিলাম কারণ এটা রেডি ছিল। আর চলো এখন টাটা বাই বাই করতে করতে বাড়ি যাই। আর হ্যাঁ, কুটুম বাড়ি গিয়েছিলাম, ওখানে আসার সময় বৃষ্টি হয়েছিল, কি অবস্থা, ভিজে গিয়েছি, আশাকুল ভিজে গিয়েছি, এবারে একটা আনন্দও হয়েছে, আয়াত পানি নিয়ে আনন্দ করেছে, সেগুলো সব দেখাবো নেক্সট একটা কোনো একটা ব্লগে। তো
চলো এখন বাড়ি যাওয়া যাক। আয়দের বাবা রেডি হচ্ছে বসার জন্য, আমরা বসে পড়েছি ট্যাং টেনা ট্যাং। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। চলো ততক্ষণে সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।